ফালতু টাকা খরচা, যেটা আমি কখনো করি না, আমরা যে সেটাই করতে যাব। গুড মর্নিং এভরিওয়ান, অনেকদিন বাদে দেখা হলো। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর, আর আজকে আমরা সবাই একটু ফাঁকা টাইম পেয়েছি। প্লিজ সাইডের নয়েজটা একটু ইগনোর করো, কারণ কিছু আর নেই, হবি, এটা শীতকাল, প্লাস আমরা যেরকম জায়গায় থাকি সেখানে সবসময় গান বাজনা হয়। তো যাই হোক, যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এতদিন অনেকটা প্যাকড আপ ছিলাম কাজের জন্য, তো আজকে আমরা টাইম পেয়েছি, তো আজকে একটু বেরোবো। আর বাদ বাকি কথাটা পরে শেয়ার করছি, কারণ এখানে প্রচন্ড আওয়াজ। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার আউটফিট। তো বেশি টাইম নেই, তো আমি তাড়াতাড়ি বলছি। আমার গলার আওয়াজটা শুনে তোমাদের মনে হতেই পারে যে কি হয়েছে না হয়েছে। আমার বেসিক্যালি টনসিল হয়েছে, তো আমার গলা ফলা ফুলে গেছে, তো আওয়াজটা সেরকম একটা ভালো বেরোচ্ছে না, কিন্তু যা বেরোচ্ছে তাই নিয়ে আমি ঘুরতে বেরোবো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, বাট স্টিল আমি বেরোচ্ছি, বিকজ আমার আর বাড়িতে বসে ভালো লাগছে না। প্রচুর কাজ করে নিয়েছি, সব করে নিয়েছি, এবার আমি বেরোবো। তো বাদবাকি কথাটা বলছি। আমাকে 3 বছর ধরে ও ঘোরাচ্ছে যে নিয়ে যাবে, কখনো নিয়ে যায় না। ফাইনালি আজকে আমরা যাচ্ছি। দেখা যাক, ও আমাকে বলেছে জারাতেও নিয়ে যাবে। লেটস সি জারাতে আদৌ নিয়ে যায় কিনা, নাকি ওটা ঢপ। আজকে আমি জানি না আমার কত টাকা খরচা হতে চলেছে, তো মনে হয় অনেক টাকার ধাক্কা আমার আজকে হবে। তো যা হবে তোমাদের সাথে শেয়ার করব। আমরা উঠে গেছি গাড়িতে, এই মানুষটা অনেক লেট করে এসেছে। যাই হোক, তো অলমোস্ট এখন কটা বাজে, ওয়েট দেখছি, এখন বাজে অলমোস্ট এসে গেছি। তারপরে ব্লগটা শুরু করছে, মনে ছিল না তার? না মনে ছিল, আমি শুরু করলাম লেটে। যাই হোক, আমরা এখন যাচ্ছি, আর আধা ঘন্টা লাগবে। তো পৌঁছে তারপর বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি সাউথ সিটি ফুড কোর্টে, আর এখন আমরা ডিসাইড করছি যে আমরা কোথায় খাবো। ইচ্ছা আছে টাকো বেল থেকে খাওয়ার আর সাবওয়ে থেকে খাওয়ার। তুই কোথায় খেতে চাস বল? আমরা টাকো বেলে খাবো, আর সব কিছুতে ভালো অফার চলছে। আমি সিলেক্ট করেছি এটা নেকেড চিকেন টাকো, আর বোনের জন্য নেব কি নেবো, একটা বুরিটো নেব, আর ভালো অফার চলছে প্রাইজে। আমাদের খাবার চলে এসেছে, অনেক কম লাগছে, বাট ঠিক আছে, নে এবার তুই খেতে পারিস। মানে আসার অপেক্ষা, জাস্ট কিভাবে ও এত সুন্দর জিনিসটাকে ডিস্ট্রয় করবে। তুই কিসের জন্য এসেছিস মিনিসোতে? হ্যাঁ, দাদা হচ্ছে আমারই চিন্টু। মিনিসোতে গেছিলাম, সেরকম কিছুই পেলাম না, তো এখন একটু জারাতে যাওয়া ভাবছি, দেখা যাক কি করা হয়। হাম অ্যাজ ইউজুয়াল পারফিউমের সেকশনে দাঁড়িয়ে পড়েছে, কিছুটা কিনলো, তার মধ্যে থেকে আমার গাড়া দিয়ে দিল। ভালোই, নাইস। কত কিছু ভাবলাম যে ভিনিসোতে যাব, টাকা সাধ্য করব, কিছুই করতে পারলাম না। মানে কিছু কালেকশন দেখতে পেলাম না, কি লাস্টে তো সোহাম একটা পারফিউম দিয়েছে, তাছাড়া তো আর কিছুই করিনি, এসে খালি খেলাম। আমরা কিছু কিনলাম না, যেটার জন্য আমি এসেছিলাম। আমি প্রচুর টাকা খরচা করবো, কিন্তু খাওয়ায় টাকা খরচা করেছি আমরা। মিনিসোতে কিচ্ছু পাইনি মিনিসোতে। আমি দেখলাম যে সাউথ সিটির মিনিসোটা নাকি সব থেকে বড়, তো ওই হিসেবেই এলাম। হ্যারি পটার কালেকশন বলে ওখানে কিচ্ছু নেই। হ্যাঁ, সেটা অবভিয়াসলি আমি জানতাম সেটা থাকবে না, বিকজ অক্টোবরে লঞ্চ করেছিল। বাস আমরা ভেবেছিলাম যে আমরা মুভিটা দেখতে যাব, কিন্তু আমার মাথাটা প্রচন্ড ব্যথা হচ্ছে। হাফ রাস্তা চলে গেছিলাম, কিন্তু তারপর আমি সোহামকে কনভিন্স করে নিয়েছি যে আমরা এখন বাড়ি যাব, আর সোহাম আমাদেরকে 23 তারিখ আবার মুভি দেখাতে নিয়ে যাবে, তাই তো? যাই হোক, প্রচন্ড মাথাটা যন্ত্রণা করছে, এবার আস্তে ধীরে একটু রাস্তাটা এনজয় করতে করতে বাড়ি যাই। তোমাদের সাথে আবার পরে দেখা হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।